আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আমরা একটা বোনের প্রশ্ন পেয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে। সেই প্রশ্নটি অনেকটা এরকম যে ওনার 2 বছরের একটা সন্তান আছে এবং এর ভিতর উনি আবার কনসিভ করেছেন, ব্রেস্ট ফিডিং করেছেন 2 বছর পুরোটাই, 1 মাস আগ পর্যন্ত বলেছেন। সো এখন ওনার এই কনসিভ করা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে বিকজ অফ হার হেলথ। তার শারীরিক কিছু প্রবলেম আছে। উনি যতটুকু আমরা বুঝেছি যে ডাক্তার এখনো সিরিয়াসলি এরকম কিছু বলে নাই যে আপনি যদি বেবিটা নষ্ট করে ফেলেন বা আদার্স এরকম কোনো ওয়েতে যান তাহলে যেতে হবে, না হয় আপনার শরীর হুমকির সম্মুখীন, এরকম কিছু বলে নাই। তবে যতটুকু উনি বলেছেন যে ওনার শরীরের অবস্থা অনেক খারাপ, এটা না হলে ভালো, এরকম একটি সাজেশন ওনার ডাক্তার ওখান থেকে এসছে। আবার ওনারা যেটা বলেছেন যে ওনারা এটা চায়, ওনার স্বামী স্ত্রী দুজনে মিলে, যেহেতু আল্লাহর একটা গিফট। চমৎকার, এই কথাটা অনেক ভালো লেগেছে আমাদের। তো আমরা চলে যাচ্ছি শেখের কাছে। এই অবস্থায় ওনাদের জন্য করণীয় কি এবং ইসলাম কি সাজেস্ট করে। জি শেখ। হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নটি আরো সুস্পষ্টভাবেই আমাদের কাছে উঠে এসেছে। জি। এই প্রেক্ষিতে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, বাচ্চা যখন মাতৃগর্ভে এসে যায়, অর্থাৎ প্রেগন্যান্সি স্টার্ট হয়ে যায়, তখন বিভিন্ন পর্যায়ের ভিতর দিয়ে বাচ্চাটি পূর্ণাঙ্গতা লাভ করে। কিন্তু বাচ্চা প্রেগন্যান্সিতে এসে যাওয়ার পরে সেটাকে নষ্ট করার আর কোনো সুযোগ থাকে না। কারণ যদিও এখনো হিউম্যান শেপ বাচ্চাটির 2 মাসের ভিতরে হয়নি পুরোপুরিভাবে, কিন্তু সেটা একটি পূর্ণাঙ্গতার দিকে ধীরে ধীরে যাচ্ছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মানব সৃষ্টি করতে যাচ্ছেন, সেটাকে ধ্বংস করার অধিকার আমাদের নেই। এটা হচ্ছে ইসলামের মৌলিক কথা। এই জন্য প্রেগন্যান্সিকে বা অ্যাবর্শন করা অথবা গর্ভপাত করা, এটার সুযোগ ইসলামে রাখা হয়নি। তারপরেও একটা বিষয় ছিল যে যদি মায়ের কিংবা বাচ্চা দুজনের অথবা যে কোনো একজনের খুব সিরিয়াস শারীরিক সমস্যা, যেটা লাইফ ডেথ প্রশ্ন, অর্থাৎ জীবন এবং মৃত্যুর প্রশ্ন, এরকম যদি অবস্থা হতো, তখন ইসলামের একটা বিধান থাকে। কিন্তু আপনি পূর্ণভাবে যতটুকু আমাদের কাছে তুলে ধরেছেন, সেখানে ডাক্তারও সিরিয়াসলি আপনাকে বলেনি অ্যাবর্শন করতে হবে আপনার স্বাস্থ্যের জন্য, অথবা এরকম কোনো বিষয়টি আসেনি। হ্যাঁ, না হলে হয়তো আপনার জন্য একটু কমফোর্টেবল হতো, বা আরেকটু প্রেগন্যান্সি যদি আরেকটু দেরিতে হতো আপনার জন্য সুইটেবল হতো। এটাই আপনি শুধু আমাদেরকে জানিয়েছেন। এই প্রেক্ষাপটে আপনাকে আমরা এটা পরামর্শ দেব যে আপনি সবর করতে থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ছেড়ে দিন। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এসেছে, কাজেই আল্লাহ তাআলাই আপনাকে ইনশাআল্লাহ সহজ করবেন। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে থাকুন। কারণ আমাদের দায়িত্ব হলো আল্লাহর উপর আমাদের বিষয়টাকে সুপর্দ করে দেয়া। আমরা তো কোনো প্ল্যান করি না, অনেক সময় আমরা প্ল্যানার না, আমাদের জীবনের প্ল্যানার কিন্তু আমরা আসলে না। আমরা একরকম প্ল্যান করি, হয়ে যায় আরেক রকম। আসল প্ল্যানার তো আল্লাহ তাআলা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজে বলেছেন তারা একরকম প্ল্যান করে, কিন্তু আল্লাহ আরেক রকম প্ল্যান করে। আল্লাহই হচ্ছে সর্বোত্তম প্ল্যানকারী, পরিকল্পনাকারী। এবং আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান সেটাই তিনি করেন। এই প্রেক্ষাপটে আল্লাহকে আপনি এটাই বলুন, আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আল্লাহকে এটাই বলুন, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে এটা এসেছে, এটাকে রক্ষা করা, এই গিফটটাকে রক্ষা করা, শারীরিকভাবে সুস্থ রাখা, সবকিছু তোমারই হাতে, আমাদের হাতে নাই। আপনাকে এখানে আরেকটু সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা কথা বলবো, যে আপনি সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, শরীরের কোনো জটিলতা না থাকা অবস্থায়ও যদি আপনার প্রেগন্যান্সিটা শুরু হতো, তাহলেও কিন্তু হঠাৎ করে দেখা যেত যে কোনো সময় একটা জটিল পরিস্থিতির মোকাবিলা আপনাকে করতে হতে পারত, হয়ে যেতেও। কিন্তু আল্লাহ তাআলা এখন একটু জটিলতার ভিতর দিয়ে আপনার প্রেগন্যান্সি আছেন, আল্লাহ এই পরিস্থিতিকেও পরিবর্তন করে দিতে পারেন। এই জন্য আমরা আল্লাহর উপরেই আমাদের জীবন মৃত্যু সবকিছুকে আমরা ছেড়ে দিই, আমাদের সুস্থতা অসুস্থতাকে আমরা ছেড়ে দিই। নবীরা এইভাবে আল্লাহকে বলতেন, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হে আল্লাহ, আমার বিষয়টি তোমার কাছেই ছেড়ে দিলাম।
এইভাবে নবীরা বলতেন। এটা বলতেন না হে আল্লাহ আমার বিষয়গুলোকে আমাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দাও, এরকম নয়। তারা বলতেন হে আল্লাহ আমার বিষয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, আমার সন্তানদেরকে দেখাশোনার করার ক্ষমতা, ভালো করে তাদেরকে এডুকেটেড করার ক্ষমতা, তাদেরকে সঠিক পথে রাখার ক্ষমতা আমার নেই। আমরা মা হতে পারি, বাবা হতে পারি, সবকিছু তোমারই নিয়ন্ত্রণ, এমনকি আমাকে সুস্থ রাখার ক্ষমতা আমার নেই। কাজেই আল্লাহর উপর পরিপূর্ণ নিজেকে সমর্পণ করা উচিত। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল হাসীম। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরেই আমি ভরসা করি। এটাই ঈমানদারের কথা, আল্লাহর উপরেই আমার ভরসা, আল্লাহই আমাকে সঠিক ডাইরেকশনে নিয়ে যাবেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনার শারীরিক যে অবস্থা, সেই অবস্থাকে ভালো আল্লাহ করে দিতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি ভালো করে দিতে পারেন। কাজে আপনি কোনোভাবেই নেতিবাচক কোনো দিকে আপনি যাবেন না, এবং বাচ্চার এই পর্যায়েও আপনার অ্যাবর্শনের কোনো সুযোগ নেই। এটাকে চিন্তায় রেখে আপনি আপনার পরবর্তী স্টেপগুলোকে নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিন এবং সুন্দরের পথে আপনাকে পরিচালিত করুন, এবং আল্লাহ আপনার জন্য সুন্দর একটা গিফট উপহার প্রেরণ করুন, যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে, মর্যাদাপূর্ণ রাখবে এবং আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে। এরকম উপহার যেন আল্লাহ আপনাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই, আপনার প্রশ্ন বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি একটু হুজুরের কাছে থেকে জানতে চাচ্ছি, সেটা হলো গা, আমি আরেক নামে আসছি পাসপোর্টে, এখন আমি হজে গেলে এটা কি আমার যাওয়া কি ঠিক হবে? ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই। ধন্যবাদ। প্রশ্নটি একটু ব্যতিক্রম, যে কেউ যদি একটি নাম তার মা বাবা রেখেছেন বা মূলত তার সেই নামে তিনি পরিচিত, কখনো কখনো নামকে পরিবর্তন করতে হয়েছে কোনো অফিসিয়াল কারণে, এখন তাকে কোন নামে হজে যেতে হবে? উত্তর হলো যে আল্লাহ, আপনি যেই নাম দেনই আল্লাহ আপনাকে চিনেন। আল্লাহ আপনার নাম যতই পরিবর্তন করে, 100টি নামও পরিবর্তন করলে আপনি কে এটা আল্লাহর কাছে জানা আছে। কাজেই আল্লাহর কাছে তো কোন নামে যেতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনি হয়ে যাবেন। আমরা নিজে নিজে হয়ে যাব আল্লাহর কাছে। আমি আল্লাহর বান্দা, আমি যখন বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি এসে গেছি, তখন আমাকে বলতে হবে না হে আল্লাহ আমি আমার পুরাতন নামে আসছি অথবা আমার পাসপোর্টের জালিয়াতি নামে আসছি, এরকম কোনো কথা বলার দরকার হবে না। আমি তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উপস্থিত। যেমন আপনি আমার কাছে এসেছেন, এসে বললেন যে আমি আসলাম, তখন আমার জানার দরকার নেই আপনার নাম কি, অরিজিনালটা কি ছিল, পাসপোর্টে কি আছে, এগুলো আমার জানার দরকার নেই, বরং আপনি ব্যক্তি, আপনার সত্তাটা আমার কাছে এসে গেছেন। তেমনি ভাবে আমরা অনেক সময় এই প্রশ্নগুলো করি যে কোরবানি কি নামে হবে, আমার কি আসল নামে বলতে হবে? কোনো নামেই লাগবে না, আমি নিয়ত করছি আল্লাহর জন্য আমি কোরবানি করছি, আমি কে আল্লাহ জানেন, এটাই হলো মূল কথা। তো এই জন্য আপনি হজে যাবেন, যাওয়ার নিয়ত করবেন এবং হজ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো করে চিনে, শুধু আপনাকে না, আপনার বাবাকে চিনেন, আপনার বাবার বাবাকেও চিনেন, এবং আপনার পুরো সূত্র আপনি জানেন না কিন্তু আল্লাহর কাছে জানা আছে, আপনার বংশসূত্র আল্লাহর কাছে জানা আছে। এই জন্য আমরা বলবো যে কোন নাম এটা কোনো ম্যাটার নয়, ম্যাটারটা হলো আপনি কতটুকু ভালোবাসা, কতটুকু আবেগ, কতটুকু সুন্দর নিয়ত করে আল্লাহর কাছে যাচ্ছেন, এটাই আল্লাহ তাআলা দেখবেন। ধন্যবাদ। আমিন। আমরা পরবর্তীতে যিনি আছেন ওনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। জি বলেন। সালাতুল তাসবিহ নামাজ পড়লে, হ্যালো, জি আপনার টেলিভিশন ভলিউমটা কাইন্ডলি কমিয়ে দেন, আপনি ওটাকে ফলো করিয়েন না। সালাতুল তাসবিহ নামাজটা একজনে যদি সারা রাত্রে পড়ে 4 রাকাত করিয়া 20 রাকাত নামাজ, বোন আপনি কি কাইন্ডলি আপনার টেলিভিশনটা কমিয়ে দিতে পারেন? আপনি এটাকে ফলো করছেন কাইন্ডলি। কোনো অসুবিধা হইবনি ওটা জানতে চাই। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা।
ধন্যবাদ। তিনি জানতে চাচ্ছেন যে রাতভর যদি তিনি সালাত ও তাসবিহ পড়েন কোনো অসুবিধা হবে কিনা। অসুবিধা হওয়ার কথা নয়, তবে আপনি সালাত ও তাসবিহ বলতে আমরা যে তাসবিহগুলোকে জানি, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহকে বারবার করে পড়া, এই তাসবিহর মাধ্যমে প্রায় 4 রাকাতে 300 বার পড়া, এই যে পদ্ধতি আছে এটা আপনি কখনো একবার পড়ে নেবেন, এটাই ভালো। তবে যখন আপনি রাতভর আল্লাহর কাছে ইবাদত করতে যাবেন, আল্লাহ নবী রাতভর যখন অর্ধেক রাত, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ রাতের বেলায় যখন তিনি সালাহ আদায় করতেন, তখন কিন্তু তিনি সালাতুত তাসবিহ আদায় করতেন না, নরমাল তিনি নামাজ আদায় করতেন, বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিল যদি আমরা পড়ে দেখি, অথবা শেষ আয়াতটি সূরা মুযাম্মিলের যদি আমরা বলি, ইন্না রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'ক। এই দুটি আয়াত আল্লাহ তাআলা বলছে, আল্লাহ জানেন যে আপনি রাতের 2 ভাগে 3 ভাগের 2 ভাগের মতো আপনি আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে ইবাদত করেন, 2 ভাগের রাতের অর্ধেক আপনি আল্লাহর কাছে দাঁড়ান, অথবা 3 ভাগের 1 ভাগ আল্লাহর কাছে আপনি দাঁড়ান, আল্লাহ জানেন। তো সেখানে কি করতে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করেন। তো আপনি বলছেন পুরা রাত সালাত ও তাসবিহ পড়া, এটা আল্লাহর নবী এরকম পড়েননি, পুরা রাত সালাত ও তাসবিহ পড়েননি। আপনি কখনো কখনো একবার সালাত ও তাসবিহ পড়ে নিতে পারেন মাঝে মাঝে, কিন্তু রাত্রে যখন আপনি বেশি সময় আল্লাহর দরবারে সালাহ আদায় করবেন, তখন সাধারণ নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, কিয়ামুল লাইল করবেন, এবং সুন্দর করে কোরআনে কারীম তার তেলের সাথে আদায় করবেন, যেমন আল্লাহর নবী করতেন। এবং আল্লাহ তাআলা সেখানে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুযাম্মিলের শেষ আয়াতে বলছেন আপনি যতটুকু সহজ আপনার জন্য সম্ভব ততটুকু আপনি তেলাওয়াত করেন। এজন্য রাতের বেলায় আপনি সালাহ আদায় করবেন, পুরো রাত সালাত ও তাসবিহ পড়ার প্রয়োজন নেই, বরং বেশি করে আপনি তাহাজ্জুদ পড়বেন, সুন্দর করে কোরআনে কারীম মনোযোগ দিয়ে সুন্দর স্বরে তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। আমিন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার 2 বছরের একটা মেয়ে আছে, তো আমি একদিন আর কি কোরআন তেলাওয়াত করিয়ে কোরআনটা রাখছিলাম, একটু তার হাতের কাছে রেখে দিছিলাম। পরে আমার মেয়েটা কোরআনটা নিয়ে আর কি নিচে মাটিতে ফেলাই দিছে, বাদে আমার মেয়ে আবার সাথে সাথে এটা তুলিয়া আবার অন্যদিকে রাখছে যাতে না পায়। এখন আমি মনে মনে একটু চিন্তা করলাম, কয়ে তো বাচ্চা তো বুঝছে না, ফালাই দিছে, আল্লাহ মাফ করতা। তারপরেও মনের মাঝে একটা যে আছে যে ফালাইলো কিচ্ছু হইবনি বা গুণ হইবনি, ওরকম আর কি একটা চিন্তা লাগে। আপনার আমার একটু সাজেশন দিলে আর কি মনে শান্তি পাইম। আর আমাকে এখন আর কি প্রেগনেন্ট, তো এমনি শারীরিক ভাবে কিছু প্রবলেম আছে, তো আপনারা দোয়া করেন যেন আল্লাহ আমারে সুসন্তান দান করতা, আর আমারে আমার বাচ্চাদের হেফাজত করতা। আমিন আমিন। জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হলো যে ছোট্ট বাচ্চাটি তিনি কোরআনে কারীম তেলাওয়াত করে যখন পাশে রেখেছিলেন, বাচ্চাটি কোরআনে কারীমটাকে ফেলে দিয়েছে মাটিতে, সাথে সাথে তিনি তুলে নিয়েছেন এবং দূরে করে সেটাকে রেখেছেন। বাচ্চা না বুঝে ফেলেছে সেটাও তিনি বুঝতে পারছেন, তারপরেও তার মনটা ছটফট করছে যে কোরআনে কারীমকে নিচে ফেলে দেওয়া হলো। এই মন ছটফট করা, মনটা খারাপ হওয়া কিন্তু তাকওয়ার লক্ষণ, আল্লাহর ভালোবাসার লক্ষণ, কোরআনে কারীমের প্রতি মর্যাদার লক্ষণ। আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনগুলোকে, ইসলামের নিদর্শনগুলোকে যারা সম্মান করবে, যেমন মসজিদকে সম্মান করা, কাবাকে সম্মান করা, সুন্দর গুরুত্বপূর্ণ দিনগুলোকে, রমাদানের দিনগুলোকে সম্মান করা, জিলহজের দিনগুলোকে সম্মান করা, হজকে সম্মান করা, কোরআনে কারীমের মাসহাফকে সম্মান করা, এই যে জিনিসগুলোকে সম্মান করা, কিন্তু এটা অন্তরে আল্লাহর ভয় আছে, ভালোবাসা আছে, তার এই লক্ষণ আল্লাহ নিজেই কোরআনে কারীম সূরা হজে বলেছেন, এবং এতে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা হুরমাতিল্লাহ। এই জন্য আপনার মনে যে ছটপট করছে আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়, এবং আপনার তাকওয়া আছে, আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রমাণ করে। হ্যাঁ, আমরা ইচ্ছা করে তো কোরআনকে ফেলি না, বা ইচ্ছা করে কোরআনের অপমান হোক এমন আচরণও আমরা করি না,
কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কিছু হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সেটার জন্য শাস্তি দেবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহকে তোমরা বলো, হে আল্লাহ আমাদের প্রভু, আমরা যদি ভুলে কিছু করে ফেলি, অনিচ্ছায় কিছু করে ফেলি, সেটার জন্য হে আল্লাহ আমাদেরকে তুমি ধরো না, শাস্তি দিও না। কাজে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনি আল্লাহ তাআলা এটাকে জানেন, দেখছেন, আপনার মনের অবস্থা আল্লাহ জানেন। আমরা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি। আপনার দ্বিতীয় যে বাচ্চাটি প্রেগন্যান্সিতে এসেছে, আল্লাহ তাআলা সেটা প্রেগন্যান্সি লাইফটাকেও যেন আল্লাহ সহজ করে দেন, ডেলিভারিকে আল্লাহ সহজ করেন, লালন পালনকে সহজ করে দেন, এবং এই বাচ্চাগুলোকে আমাদের জন্য যেন কিয়ামতের ময়দানে নাজাত বা মুক্তির কারণ করে দেন। আমিন। তাদের কারণে যেন আমরা কিয়ামতের ময়দানে মুকুট পড়তে পারি, সোনালী মুকুট, আলোর মুকুট, নূরের মুকুট পড়তে পারি। তারা যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আপিল না করে যে হে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও, এরকম কথা না বলে বরং যেন বলে আমার মা বাবাকে হে আল্লাহ মুক্তি দাও। এই কথা বলার মতো সন্তানকে লালন পালন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন। প্রিয় ভাবিরা, দেখতে দেখতে আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।